এখন আসেন গায়েবের ব্যাখ্যা। বলুন তো আপনারা গায়েব অর্থ কি? পুরুষের কণ্ঠে বলুন। ভুল 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 ভুল। আমাদের অসচেতন আলেমরা এই ভুল ব্যাখ্যাটা আমাদের মাথায় সেট করে দিয়েছে, ঠিক না? আপনাদের মেমোরি কার্ড মাথায় যেটা আছে ভুলে ভরা, এগুলোকে সাফ করতে হবে। কি করতে হবে? গায়েব অর্থ অদৃশ্য না। অদৃশ্যকে যদি গায়েব বলেন, এই যে বাতাস লাগতেছে শরীরে, এটা কি দৃশ্যমান না অদৃশ্য? বাতাস কি গায়েব? বাতাস যদি গায়েব হয় তা নাক দিয়ে ঢুকে কি? ঠিক কিনা? রূহ আত্মা দেখা যায়, আছে কিনা? এটাও যদি গায়েব হয় তা আপনি বদরুদ্দিন চৌধুরী বেঁচে আছেন কেন? তাহলে অদৃশ্যকে গায়েব বলা হবে না। গায়েব শোনেন, বিশ্ববরেণ্য মুফাসসির ইমাম খাজেন তাফসীর খাজেনে লেখেন, কুল্লু মা গাবা আন হাওয়াসিল খামসা, প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, যা দেখতে পারে না, ধরতে পারে না, ছুঁতে পারে না, অনুমান করতে পারে না, অনুভব করতে পারে না, তাকেই বলা হয় গায়েব। এই জন্য আমরা জান্নাত দেখি না, বিশ্বাস করি, ঈমান বিল গায়েব। জাহান্নাম দেখি না, বিশ্বাস করি। কবর আযাব আছে না নাই? আমরা দেখি না, কেন বিশ্বাস করি? এটা গায়েব। গায়েব মানে পঞ্চেন্দ্রিয় থেকে, জোরে বলেন। এখানে কোরআনকে বুঝতে বিজ্ঞান ব্যর্থ হয়েছে। বিজ্ঞানের সূত্র যা দেখি তা বিশ্বাস করি, যা দেখি না তা। বিজ্ঞানের সমস্ত জ্ঞান পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে সীমাবদ্ধ। আর পঞ্চ ইন্দ্রিয় আল্লাহ যেটা আমাদের দিয়েছেন, এটা অসীম না সসীম? সসীম, লিমিটেড। কোরআন অসীম। সসীম দিয়ে অসীমকে যাচাই করা যায় না, অসীম কোরআন দিয়ে সসীম বিজ্ঞানকে যাচাই করতে হবে। বিজ্ঞানী যত বড় হোক, তার জ্ঞান অর্জনের মাধ্যম কয়টা? জোরে বলেন। চোখ, কান, নাক, জিহ্বা, চামড়া। তার কাছে যত টেলিস্কোপ থাক, বায়োস্কোপ থাক, কম্পিউটার থাক, সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট থাক, এই পাঁচটা ছাড়া বিজ্ঞানের জ্ঞান অর্জনের ব্যবস্থা আছে? আর এই পাঁচটা ইন্দ্রিয়ের ক্ষমতা অসীম না সসীম? সীমিত না অসীমিত? কোরআন হচ্ছে অসীম। এজন্য কোরআনকে বিশ্বাস করতে হবে বিল গায়েব। চোখ বন্ধ করে কোরআনকে বিশ্বাস করতে হবে। একটি জিনিস দেখার প্রয়োজন নাই। কোরআন যা বলেছে তা সবটুকু মহাসত্যের চূড়ান্ত মানদণ্ডে উত্তীর্ণ, ঠিক কিনা? বিজ্ঞান কিছুই না কোরআনের কাছে। আপনি আমার লাইভ শো গুলো দেখছেন? কথা বলেন। আরে একটা চোর না, বহু চোরই পরাস্ত হয়েছে। এটা মাহফিল, আপনারা দেখেছেন লাইভ শো গুলোতে আমরা এইসব বুদ্ধিজীবী, বিজ্ঞানী, ডক্টর যারা, তাদেরকে আল্লাহর কোরআন থেকে, রাসূলুল্লাহর সুন্নাহ থেকে কথাগুলো তুলে ধরেছি। আলহামদুলিল্লাহ, তারা মেনে নিয়েছে, যদিও গ্রহণ করে নাই। মেনে নেওয়া এক জিনিস, গ্রহণ করা। তবে আপনাদের খোঁজখবর দিচ্ছি, ডক্টর জাফরুল্লাহ সাহেব লাইভ শোর পর তওবা করেছেন আর কোরআন কারীম শিখতেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আজকে আমার প্রতিনিধি দল তার কাছে পাঠিয়েছি কিছু কিতাব দিয়ে, যেন তার জ্ঞান আরো সমৃদ্ধ হয়। কোরআনের দাওয়াত সবার জন্য, মুসলিম, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, রাম, বাম, সবার জন্য আল্লাহর কোরআনের হেদায়েত উন্মুক্ত আছে। তবে কেউ গ্রহণ করবে কি করবে না সেটা আমাদের বিষয় নয়, ওটা নির্ধারণ কে করবেন? জোরে বলেন কে? তাহলে চূড়ান্ত সত্য কি, বিজ্ঞান না কোরআন? মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে কোরআন উত্তীর্ণ, ঠিক না? বিজ্ঞানের মধ্যে ভুল আছে, ত্রুটি আছে, বিজ্ঞানের মধ্যে অনেক সন্দেহ আছে, সংশয় আছে। কারণ বিজ্ঞান যে জ্ঞান অর্জন করে তা কয়টা জিনিস দিয়ে? এই পাঁচটাই কি? কথা বলে। শুধু সসীম না ত্রুটিপূর্ণ? আমি একটা উদাহরণ দিচ্ছি। একজন পূর্ণবয়স্ক মানুষ খালি চোখে দেখতে পায় মাত্র 21 মাইল। কত?
আর এখন যে পরিমাণ ফরমালিন খান, কার্বাইড খান, 21 মাইল যাবে না মনে হয়, অর্ধেক। ঠিক না? ছোট ছোট বাচ্চাদেরকে দেখি 2500 পাওয়ারের মোটা চশমা লাগে। ঠিক না? আমরা যে প্রচুর ভিটামিন খাচ্ছি ওটার একটা রেজাল্ট। ঠিক না? অথচ একটি ঈগল দেখে কয়েক সময়, তো ইন্দ্রিয় শক্তি মানুষের ঈগলের বেশি। নাকের ক্ষমতা কত? আমরা গ্রান পাওয়ার আগে পিঁপড়া গ্রান পায় না, এসে খাওয়াও শুরু করে। ঠিক না? তাহলে তার গ্রান শক্তি আমাদের চেয়ে জোরে বলেন। ঠিক না? তাহলে আমাদের ইন্দ্রিয় ক্ষমতাই তো সীমিত। আমরা কেন সবকিছু দেখতে চাই? সব দেখার ক্ষমতা তো নাই। আমরা কেন কবর আযাব শুনতে চাই? তা শোনার ক্ষমতা তো নাই। এই জন্য বিশ্বাস হবে কি? গায়বের উপর বিশ্বাস। কি ইকো বন্ধ করে দিতে বলো, ইকোতে ডবল হচ্ছে আওয়াজ। ইকো বন্ধ করে মূল আওয়াজটা বাড়ায় দাও। কবরে আযাব হয় কিনা? তর্জন গর্জন হয়, হাসি কান্না, সুখ শান্তি, সুবহানাল্লাহ। কি রকম আওয়াজ হয়? আল্লাহর হাবিব একদিন বললেন, ইরশাদ করলেন, কোন মানুষকে যখন কবরে মৃত্যুর পর দাফন করা হয়, তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন 40 কদম যাবার সঙ্গে সঙ্গে 2 জন ফেরেশতা চলে আসে কবরে। সওয়াল জবাব হয়। লোকটি যদি উত্তর দিতে পারে, 3টি প্রশ্নের উত্তর আপনারা জানেন। মান রাব্বুক, তোমার রব কে? মুমিন বলবে রাব্বি আল্লাহ। ওয়া মা দীনুক, তোমার দিন কি? না জিজ্ঞেস করা হবে তোমার দল কি? আওয়ামী লীগ করতে, বিএনপি করতে? কি জিজ্ঞেস করা হবে? তোমার দিন কি? যদি লোকটি মুমিন হয় বলবে দীনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। তারপর নূর নবীর নূরময় চেহারা মোবারক দেখানো হবে, বলা হবে ওয়া মা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যাকে দেখতে পাচ্ছ, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, ওনার ব্যাপারে তোমার বিশ্বাস কি? মুমিন বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। তিনি তো কেউ নন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণের সরদার, সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর শেষ। আকাশ থেকে আওয়াজ আসবে, ইন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ফেরেশতা, বেহেশতের বিছানা বিছায় দাও, বেহেশতের নূরের পোশাক পরায় দাও, কবর থেকে এগুলো খুলে দাও, কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। উত্তর যদি দিতে না পারে, কাফের মুশরিক এক উত্তরও দিতে পারবে না, শুধু বলবে হাইহাত আলা আদরি, আফসোস আমি তো একটা উত্তরও জানি না। একটা উত্তরও? আওয়াজ আসবে আকাশ থেকে, ফেরেশতা মিথ্যা বলছে, ও সব জানতো, বিশ্বাস করে নাই। আগুনের বিছানা বিছায়া দাও, আগুনের পোশাক পরায় দাও, কবর থেকে জাহান্নাম পর্যন্ত সব দরজা খুলে দাও। আরে ভাই, ঈমানটা নিয়ে কবরে যাবেন, ইসালে সব কাজে আসবে, জিয়ারত করলে কাজে আসবে, মানুষ খাওয়াবেন কাজে আসবে। আপনার ঈমান নাই, কবরে গেছেন, 10,000 পৃষ্ঠা বেশে ইসালে সব করলে লাভ হবে কি? গাড়ির ব্যাটারি থাকলে ধাক্কা দিলে স্টার্ট হবে, যে গাড়ির ব্যাটারি নেই মাঝে মধ্যে দুর্বল হয়ে যায় না, ব্যাটারি স্টার্ট বন্ধ হয়ে যায় নাকি, তখন ধাক্কা দিলে স্টার্ট নেয়। কিন্তু যে গাড়ির পিছনে সামনে ব্যাটারি নাই, এটাকে যদি মুরাদনগর থেকে ঢাকা ক্যান্টনমেন্ট নেয়, স্টার্ট নিবে? যার ঈমান নাই, ওর তো কিছুই নাই। 1000 পৃষ্ঠা দোয়া করলে তার কবরে কোনো লাভ হবে না। আর যার ঈমান আছে, কবরে যদি যায়, জিয়ারত করবেন, লাভ হবে, সদকা করবেন, লাভ হবে, ইসালে সব করবেন, লাভ হবে। ঠিক কি না? মূল কি? সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতেছেন? সওয়াল জবাব শেষ। 40 কদম আসার পরই মাটি দুই দিক থেকে চাপ দিবে। ডান দিকের হাড় হাড্ডিগুলো বাম দিকে চলে আসবে, বাম দিকের হাড় হাড্ডিগুলো ডান দিকে। নূর নবীর হাদিস সাক্ষী, বনি আদম এমন জোরে চিৎকার দিবে ব্যথায়, রাসূলুল্লাহ বলেছেন দুনিয়ার পূবে পশ্চিমে তার আওয়াজ চলে যাবে, কিন্তু শুনবে না শুধু জিন আর মানুষ। কেন শুনবে না? ওই আওয়াজ শোনার ক্ষমতা মানুষের কানকে দেওয়া হয় না। আপনি আওয়াজ পেয়েছেন? কেন? শব্দ বিজ্ঞান কি বলে? বস্তুতে যখন আঘাত করা হয়, বস্তু বাতাসে কম্পন সৃষ্টি করে। বাতাস ভাসতে ভাসতে তা আপনার কর্ণ কুহরে গেলে আওয়াজ পায়। শব্দ বিজ্ঞান বলে কোন শব্দের কম্পাঙ্ক সেকেন্ডে যদি 20,000-এর বেশি হয়, সে আওয়াজ মানুষ শুনবে না। কোন শব্দের কম্পাঙ্ক সেকেন্ডে যদি 20-এর কম হয়, ওইটাও মানুষ শুনবে। এজন্য পিঁপড়া কানের চারপাশে ঘুরে পিঁপড়ার পায়ের পদধ্বনি আমরা শুনি না। তাহলে মানুষের কানের ক্ষমতা কতটুকু? 20 থেকে 20,000, ঠিক না? কবরে যে আওয়াজ হয় তর্জন গর্জন, তা তো সেকেন্ডে 20 লক্ষেরও বেশি। তা মানুষ শুনবে না। এটাই যৌক্তিক, এটাই সায়েন্টিফিক। সুবহানাল্লাহ। তা মানুষের ক্ষমতা কি অসীম না সসীম? জোরে বলেন। সসীম। নাসাতে বসে বিজ্ঞানীগণ টেলিস্কোপে দেখতেছে তারকা। বিজ্ঞানীগণ দেখেছে টেলিস্কোপে যে এখন থেকে সূর্য থেকে বিলিয়ন 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 আলোকবর্ষ দূরে নক্ষত্র আছে, যেখান থেকে পৃথিবীতে আলো আসতে আরো 400 কোটি বছর লাগবে। আপনার কাছে প্রশ্ন, নাসার যে বিজ্ঞানী দুই চোখে অন্ধ, টেলিস্কোপে ও কি দেখবে? কথা বলে। ওকে টেলিস্কোপ দিলে কি আর বায়োস্কোপ দিলে কি? ও তো তার নাকের ডগায় যে মাছি বসছে তাও দেখবে না। তাহলে মূল জ্ঞানটা আসে কি ইন্দ্রিয় থেকে না যন্ত্র থেকে? সেই ইন্দ্রিয়র ক্ষমতা অসীম না সসীম? এই জন্য বিজ্ঞানের জ্ঞান, মানুষের জ্ঞান সসীম, কোরআন অসীম। এই জন্য কোরআনের সব কথা না দেখে বিশ্বাস করতে হবে। আল্লাহ বলেছেন ইউমিনুনা বিল গায়ব। আমি বুঝাতে পারলাম? কথা বলে। বিশ্বাস হবে কি? গায়েবের উপর। কিসের উপর? আল্লাহর কোরআন যা বলেছে সবটুকু আমরা বিনা প্রশ্নে বিশ্বাস করি। কোন যুক্তি তর্কের কোন প্রয়োজন আমাদের নাই। ঠিক কিনা? কিন্তু ভাইরা মনে রাখবেন, এই কথা তো মুসলমানের কথা, আমান্না সাল্লামনা, ঠিক কিনা? নাস্তিক যদি বলে বিশ্বাস করব না, মনে রাখবেন কোরআন হচ্ছে আমার আল্লাহর এমন এক কুদরত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন এক মুজিজা। কোরআন যদি কেউ খুলে দেখে এবং পড়ে, তার মন সাক্ষী দিবে এটা আল্লাহর কালাম। কারণ কোরআন সাধারণ কোন কিতাব নয়। এই কোরআনকে আল্লাহ বলেছেন কিতাবুম মুনির, নূর প্রজ্বলনকারী কিতাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন وَمِنَ النَّاسِ مَن يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَلَا هُدًى وَلَا كِتَابٍ مُنِيرٍ। কোরআনকে আল্লাহ বলেছেন কিতাবুম মুনির। কিতাবুম মুনির মানে যে কিতাব তার আগাগোড়াই নূর। সুবহানাল্লাহ। কেমন কিতাব? একটি ফুটন্ত গোলাপ। এটা কি? বাহ, আজকে আসল ফুল পাইছি। অধিকাংশ জায়গায় দেখি কাগজের ফুল, ঠিক কিনা? আজকে আমি নিলাম উদাহরণ দিব, একটি আসল ফুটন্ত গোলাপ আমার হাতে, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এটা দেখলে বোঝা যায় কি এটা কি গোলাপ। প্রমাণ লাগবে? আকাশের দিকে তাকান, ওটা কি? সূর্য। প্রমাণ লাগবে? ফুটন্ত গোলাপ দেখলেই যেমন বোঝা যায় এটা গোলাপ, সুবাস ছড়ায়। মধ্যাহ্নের দিবাকর সূর্যের দিকে তাকালে যেমন বোঝা যায় এটা সূর্য। আল্লাহর কোরআন উন্মুক্ত মনে কেউ যদি পড়ে, তার মন সাক্ষী দিবে এটা আল্লাহর কালাম ছাড়া কিছুই নয়। কারণ এটা কিতাবুম মুনির। কিতাবুম, সুবহানাল্লাহ বলবেন না? সবকিছু প্রমাণ করার একটা মাধ্যম থাকে, সবকিছু প্রমাণ করে কোরআন। কোরআনের প্রমাণ নিজেই কোরআন। সুবহানাল্লাহ। কারণ এটা কিতাবুম মুনির।
তবে পোড়া কপাল যারা, ওই যে একটা কথা আছে না, চোখ থাকতে অন্ধ কপাল আমার মন্দ। কিছু সংশয়বাদী আছে, নাস্তিক আছে, জড়বাদী আছে, বস্তু পূজারী আছে, প্রকৃতি পূজারী আছে, তারা আল্লাহর কোরআনের নূর দেখতে পায় না। তার কারণ চোখ নাই, অন্ধ। কপালের চোখ না, অন্তর চোখ। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। কাফের মুশরিক নাস্তিকরা কপালের চোখে ঠিকই দেখে, অন্তর চোখে তারা দেখে না, অন্ধ। ঠিক কিনা বলেন? আমরা এতক্ষণ আপনাদেরকে ব্যাখ্যা করেছি ঈমান বিল গায়ব। ঈমান বিল গায়ব। অনেক সময় চলে গেছে, আরো কিছু কথা বলতে হবে আমাকে। ঈমানটা বুঝছেন? এক কথায় বলে দিচ্ছি, আল্লাহর আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আমার আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, তার সবটুকু বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হলো ঈমান। এক কথায় শেষ।